বিয়ের পরে স্বামী স্ত্রীর সম্পর্ক হলো সবথেকে মধুর একটা সম্পর্ক এবং পবিত্র একটা সম্পর্ক। কিন্তু বর্তমানে কিছু মানুষেরা এই স্বামী স্ত্রী বা বিয়ে বিষয়টাকে এমন একটা জায়গায় নিয়ে দাঁড় করিয়েছে যে কিছু মানুষের এই বিয়ের পর থেকে বিশ্বাসটাই উঠে গিয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি। তো আজকে সারাদিন কি করলাম, কি রান্নাবান্না করলাম সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও। আজকে রান্না করতে একদমই ইচ্ছা করছিল না, তো ভাবলাম একদম সিম্পলভাবে কিছু রান্না করা যাক। তো এই যে মিষ্টি কুমড়া দিয়ে পাবদা মাছ রান্না করব। আমি মিষ্টি কুমড়াটা একটু ছোট ছোট করে কেটে নিয়েছি যেন দ্রুত সিদ্ধ হয়ে যায়। আর এই যে সাবিতবাবু অনেক বেশি বিরক্ত করছিল, তাই জন্য তাকে আমি একটা রসুন দিয়ে বসিয়ে দিয়েছি যে তুমি রসুন বাছো। সে নিলিবিলি বসে বসে রসুন বাছছিল। আমি এই যে অফ ক্যামেরায় ভালো করে সব কিছু কাটাকুটি করে নিয়েছি এবং পাবদা মাছটা ভালো করে ক্লিন করে আমি এই যে পরিমাণ মতো লবণ এবং হলুদটা মাখিয়ে নিয়েছি এবং পাশের চুলায় ফ্রাই প্যানটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। যতই সাদা কড়াই হোক না কেন, এই কালো কড়াইতে মাছ ভেজে বা যে কোনো ভাজি করে যে শান্তি, সেই শান্তি কিন্তু আর কোনো কিছুতেই পাওয়া যায় না। তো আমি এই যে পাবদা মাছটা ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আর এই যে পাশের চুলায় আমি কিছু মিষ্টি আলু সিদ্ধ করতে দিয়েছি। আমরা কিন্তু এটাকে মিষ্টি আলু অথবা মৌ আলু বলে থাকি। আপনারা কী নামে চিনেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। তারপরে এই যে মাছটা ভেজে তুলে নিয়েছি। এখন আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে এই যে পরিমাণ মতো কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এবং জিরাটা আমি ব্লেন্ড করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তারপরে একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে মশলাটা একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। যখনই তেলটা উপরে উঠে এসেছে তখন আমি এর ভেতরে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। ভিডিও শুরুতে যেটা বললাম, আচ্ছা আপনারাই বলেন তো, বিয়েটা কি আসলেই কোনো ছেলে খেলা? যে আজ ইচ্ছা হলো একজনকে বিয়ে করলাম, এখন তাকে ভালো লাগছে না, তাকে ডিভোর্স দিয়ে আমার আরেকজনকে বিয়ে করতে হবে। তার সঙ্গে 2 মাস সংসার করেছি, এখন তাকেও ভালো লাগছে না, আমার আরেকজনকে বিয়ে করতে হবে। এই কিছু সংখ্যক মানুষের জন্য আমাদের দেশের মানুষের কিন্তু বিয়ের পর থেকে আস্থাটাই উঠে যাচ্ছে। এই বিষয়টাকে প্রতিরোধ করা উচিত। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। তো আমি এই যে এসে দেখি আমার মিষ্টি আলুটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এবং মিষ্টি কুমড়াটাও সিদ্ধ হয়ে গিয়েছে, পানিটা একদমই শুকিয়ে গিয়েছে। এখন আমি এই যে নেড়েচেড়ে এর ভেতরে পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এখন ওয়েট করব যতক্ষণ না পর্যন্ত এখানে বলক চলে আসছে। তো ঝোলে বলক উঠে গিয়েছে। এখন আমি একে একে এর ভেতরে পাবদা মাছগুলা দিয়ে দিব। পাবদা মাছ দিয়ে কিন্তু মিষ্টি কুমড়া রান্না করলে খেতে অনেক বেশি মজা লাগে। আমি এই যে ভালো করে একটু মিশিয়ে দিলাম। দেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিট মতো রান্না করব। যেহেতু মিষ্টি কুমড়াটা খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, তো রান্না করতে কিন্তু বেশি সময় লাগবে না। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি একটু আলতোভাবে নেড়েচেড়ে দিব। দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিই কতটা বেশি লোভনীয় লাগছে। আর এই যে দেখেন মিষ্টি আলু কিন্তু আমার অনেক বেশি পছন্দ। মিষ্টি আলুটা খেতেও অনেক বেশি মজা লাগে। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।